ওরকম করে বুঝে যায় ভাবাস নি সব কোন বুঝা দিক দেখা যাচ্ছে সব চালু করেছিস? হ্যাঁ দেখিস দেখ এটা একটা অ্যানালজি পার্ট, ঠিক আছে? এটা একটা অ্যানালজি পার্ট। অ্যানালজি মানে কি? পরস্পর সম্পর্ক। অ্যানালজির একটা কোন পার্ট? পরস্পর সম্পর্ক। বলছে দিল্লি যদি ভারতের সাথে সম্পর্ক হয়, ঠিক আছে, দিল্লির পরে একটা ইস্যুই পরীক্ষার হলে দেওয়া থাকে, তারপর ডবল ইস্যু ইউজ করে এরা, ঠিক আছে? বলছে দিল্লি যদি ভারতের সাথে সম্পর্ক হয় তাহলে ড্যাশ ফ্রান্সের সাথে সম্পর্ক হবে। তাহলে ভারত একটা কান্ট্রি, মানে কি কান্ট্রি মানে কি দেশ, ফ্রান্স একটা কান্ট্রি, ঠিক আছে? কিন্তু এই কান্ট্রির সাথে দিল্লির কি সম্পর্ক? আমরা দেখতে পারি এদিকে রাজধানী মানে ক্যাপিটাল, ঠিক আছে, এটি রাজধানী। তাহলে ফ্রান্সের রাজধানী যেটি হবে সেটি আনসার হবে। তাহলে ফ্রান্সের রাজধানী হবে কি? প্যারিস, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে প্যারিস আনসার হবে। চলো, আচ্ছা, ড্যাশ এই পাশে থাকতে পারে, এই পাশে থাকতে পারে, এই পরেরটাই এই পাশে নিচে, ঠিক আছে? দেখো বলছে ঠেসমূল। ঠেসমূল এক করে মূল। ঠেসমূল সাধারণত সুন্দরী গাছে দেখতে পাওয়া যায়। তাহলে ঝুড়ি মূল কোন গাছে দেখতে পাই? ঝুড়ি মূল আমরা সাধারণত বট গাছে দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে বট গাছ, ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট আছে কলকাতা যদি পশ্চিমবঙ্গ হয়। কলকাতা পশ্চিমবঙ্গ মানে কি? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তাহলে মধ্যপ্রদেশ একটা রাজ্য, তাহলে মধ্যপ্রদেশের রাজধানী কি হবে? ভোপাল। তাহলে এই ক্ষেত্রে ভোপাল হবে অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলি? অবশ্যই বুঝতে পারলি। এবার দেখ একটু ক্লিয়ার। এবার নেক্সট একটু সবার ক্লিয়ার হয়ে গেছে? এবার কি আছে? ভেন ডায়াগ্রাম। এবার আছে কি? ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কিভাবে করে? যে ফল, ভেন ডায়াগ্রাম মানে কি? গোল করা। ভালো করে বুঝ, পরে দেখিস। আমি এটি সাপোজ ভুল করি হলো একটা গোল করলাম, এটা আমি যদি বললাম ফল, এটা আমি একটা ফল ভুল করেছি, ঠিক আছে? এই জিনিসটার নাম দিলাম আমি ফল, ঠিক আছে? তাহলে আম এক প্রকার ফল না ফুল? ফল। তাহলে আম হচ্ছে ফলের ভিতরে হবে না ফলের বাইরে হবে? পুরোপুরি। তাহলে আমটা হচ্ছে পুরোপুরি এর ভিতরে হবে। বলে ছোট বলতে আমটা পুরোটা দাও। কেন? আম ছাড়া বাকি পৃথিবীর কোনো ফল নাই? অনেক আছে। তার জন্য এরা এরা ওই জায়গাগুলো দখল করে, আমের জন্য এই জায়গা দখল করে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার জুই। জুই কি ফলের বাইরে? তাহলে জুই এরকম, তাই তো? তাহলে এই জিনিসটা আসলে ছবিটা কিরকম হলো? অ্যান্সারটা হবে এরকম দি এরকম দি এরকম। তাহলে এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখ বট নিম গাছ, ঠিক আছে? বট নিম গাছ এর মধ্যে সবচেয়ে বড় কোনটি মনে হচ্ছে আমার? গাছ। তাহলে আমি যদি ভুল করে এইটি একটা করলাম, গাছের একটা গোল করলাম। আচ্ছা, তাহলে গাছের ভিতরে হবে কি? বট আর নিম, ঠিক আছে? বট নিম, ক্লিয়ার? তাহলে এই যে পুরো জিনিসটা তাহলে ছবি ডায়াগ্রাম হলো এরকম, ঠিক আছে? আচ্ছা, এইটি হচ্ছে আমি হোমওয়ার্ক থাকছে, এটি পরে করাচ্ছি, ঠিক আছে? এটি হোমওয়ার্ক হচ্ছে পরে করাচ্ছি। এবার নেক্সট আছে আই টেস্ট। আরে মাইকে হাওয়া দিচ্ছে না আসো, ওই বাইরের হাওয়া সুইচ দিয়া আছে। আচ্ছা, এবার দেখ এবার আছে ডিকশনারি দিকে। ডিকশনারি দেখুন 5টা ওয়ার্ড দেয়, দি বলে কোনটি আগে। ডিকশনারি কিচ্ছু না, পোস্টারে অফলাইন হয় না, খুব সোজা, শুধু কাটাকুটি করো। কাটাকুটি মানে কি? প্রত্যেকটা প্রথমে ই আছে কাট, তারপরে কিছু বি এল 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 কে, এইবার কিন্তু আলাদা আলাদা আছে। তাহলে কি? বি এল 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 কে। তাহলে বি এল এল কে এর ভিতরে প্রথম কিটা আসবে? বি। তাহলে এইটি ফার্স্ট পাই গেছে, এটি ফার্স্ট, তাহলে 1 নম্বরে ফার্স্ট হবে, তাই তো? এরপরে বুঝতে পারলাম না, বুঝিনি। প্রথমে ই কাটি দিলাম, তারপরে ই প্রথম ই কাটি দিলাম, তাহলে ই পুরোপুরি বাদ, তাই তো? এবার এখানে তারপরে কার দর্শন পাচ্ছি? বি এর দর্শন। তারপরে কার দর্শন পাচ্ছি? এল এর দর্শন। তারপরে কার দর্শন পাচ্ছি? এল এর দর্শন। তারপরে কার দর্শন পাচ্ছি? এল এর দর্শন। তারপরে কে দর্শন। তাহলে সমস্ত সংখ্যা এক না আলাদা আছে, তাই তো? তাহলে আলাদা থাকলে কি এখান থেকে অ্যান্সার পাবো, যদি এক থাকে অ্যান্সার পাবো না। মানে একই জিনিস থাকলে অ্যান্সার পাবো না। আবার কাটতে হবে, তাহলে পরের লাইন হবে। আগে এখানে কাটাকুটি যাচ্ছে না, হ্যাঁ, যদি একই বলতা এটা ঠিক কি
বের করতে হবে যে কোনটা আগে বড় কোনটা আমাদের মধ্যে আগে আসে ও এবার এবার বি B আর আর এ A না থাকে কে না ওরকম বি 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 আগে থাকবে এক আচ্ছা কে হচ্ছে কে এর আসবে? আগে আসে না কে আগে আসে এল এর আগে কি আসবে কে 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 তাহলে এটি 5 নম্বর তারপরটা হবে তাই তো ও তাহলে এটিও বাদ হ্যাঁ এবার এবারে 3 তিন ডিগ্রি দিকে 1 এটা তিন তাহলে আবার কাটতে কাটো হবে তো কাটতে হবে আচ্ছা তারপরে ই আবার কাটো সি তো হবে এবার সিটাই তো এই না ওটাই বি সব ই সি পি এবার সি হবে। এইবার C আলাদা হবে। তাহলে একটা অ্যান্সার পাবো 3 নম্বর তাই তো? নম্বরটা। তাহলে C কি হবে, সি C। তাহলে 3 নম্বর আসবে এটা সহজ ঠিক আছে হুম। আচ্ছা I এবার আসবে। এবার পি পি কাটা আচ্ছা এইচ এইচ আগে আসবে এই জায়গায় আই। আই এইচ আর আই এর ভিতর কি আগে আসে না? আমরা H জানি তো আছে। এইচ মানে 8 হয় আই মানে 9 হয় তাহলে 8 আগে আসে না 9 আগে আসে আট। 8 তাহলে 2 আগে আসবে তারপরে হচ্ছে আর বাকি থাকলো কত চার চার। 4 ঠিক আছে আমরা প্রথম তিনটি করলে দেখো অ্যানসার পাই গেছি হ্যাঁ অপশন এই তাহলে অ্যানসার হবে 1 5 3 2 4 ঠিক আছে বুঝতে পারলে তারপরটা দেখ আমরা কোথায় এই মিল দেখছি ডি ডি বি বি ডি তাহলে মিল সব কটা কাটো এরপরে আই 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 ও এ তাহলে মিল একটা উত্তর পাবো আমরা তাহলে ও আর এর ভিতর আই ও এ তাহলে থাকছে কি সংখ্যা আই ও এ কোনটি আগে এ তাহলে এইটা হচ্ছে সর্বপ্রথম আসবে পাঁচ এবারে এক আসবে তারপরে হচ্ছে কি ওরা প্রথম অক্ষরগুলো সবগুলো মিলে থাকবে না মিল না থাকতে পারে নাও থাকতে পারে তো বুঝে কোনো অসুবিধা মাথার ভিতর যেটা আগে থাকবে আচ্ছা এবার দেখ আই ওর ভিতরে আমি আরেকটা অ্যান্সার পাচ্ছি আই আর ওর ভিতরে আই আগে থাকে না ও থাকে আগে আই। আই তাহলে ও লাস্টে থাকবে তাহলে এটি নিশ্চয়ই লাস্ট হবে তাই তো এটি লাস্ট হবে তাহলে এটি হচ্ছে নিশ্চয়ই এটি লাস্ট থাকবে 4 নম্বর এবার আইগুলা কাটবা না তাহলে আমি ফার্স্ট আর লাস্ট পাই গেছি ঠিক আছে এবার এবার আই গুলো কাটো এবার সি গুলো কাটো আবার আলাদা এবার উত্তর পাবো ই তো আগে যাবে হ্যাঁ তাহলে এক তারপরে ও তারপরে হচ্ছে ও তারপরে টি হয়ে গেছে তো ক্লিয়ার তো শেষ হয়ে গেল হয়ে গেল তার দিলাম বুঝতে পারছিস আচ্ছা এবার আই টেস্টের প্রশ্নগুলো উত্তরটা লিখে রাখে এরকম বুঝতে পারবি না আরে ভিডিও আসতো 5 1 3 5 1 3 2 আচ্ছা দেখ এখানে কি বলেছি এখানে কি প্রশ্ন বলেছে একটু বলতে কি আমার শোনা দেখি এটা বলেছে এই, কতগুলি এই। জোড় সংখ্যা আছে এমন কতগুলি জোড় সংখ্যা আগে জোড় সংখ্যা বিজয় সংখ্যা বিজোড় বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যাগুলো দেখি আগে বিজোড় সংখ্যাগুলো গোল করব এক এই বিজোড় সংখ্যাগুলো আগে গোল করব স্যার আজকে কি এক আর পিছনে 3 দেখ আমি বলবো আগে বিজয় পরে জোর জোড় ওই তো মানে এক আর তোরা যখন বিগিনার তার জন্য এইভাবে করছিস ঠিক আছে অ্যাডভান্স আর আলাদা ভাষা আচ্ছা এখানে আরেকটা বিজোড় বাদ দিলাম ঠিক আছে ঠিক আছে আর একটা আছে তো 7 সাত আছে হবে দুই দুই সবই তো বলে দে দিবে ও ভাবতে ক্যালকুলেট করে দিয়েছে তাহলে অ্যানসার হ্যাঁ 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 এটা আমরা সায়েন্সের পরীক্ষা দিতে কলেজে দিতাম ক্যালকুলেটর নিয়ে আসতে ঠিক আছে কলেজে এই দেখো আর জিজি ধরে গেছে ক্যালকুলেটর অ্যালাউ করে আচ্ছা এতগুলা এইবার পরবর্তী কন্ডিশন দেখবো পরবর্তী কন্ডিশন কি বলেছে যার আগে বিজোড় ও পরে জোড় যার আগে বিজোড় পরে জোড় এর আগে বিজোড় আছে না। তাহলে তো এ তো বাদ এর আগে বিজোড় আছে না বাদ এর আগে বিজোড় আছে না বাদ আর এর আগে বিজোড় আছে হ্যাঁ। তাহলে কিন্তু পরে জোড় নাই তাহলে বাদ আর 7 এর আগে বিজোড় পরে জোড় নাই তাহলে বাদ ওইটুকু তো পরপর হবে এক হবে এর একটা আগে হবে একটা হবে বিজোড় কিন্তু পরে জোড় নাই বাদ একেতে আগে বিজোড় কিন্তু পরে জোড় তাহলে এই দেখো একটা সংখ্যা সবাই খুঁজে পেলাম একটা সংখ্যা পেলাম আবার দেখি আচ্ছা আরো এক 7 হবে আগে বিজোড় সংখ্যা নাই আগে বিজোড় রাশি আছে কিন্তু পরে জোড় নাই তাই তো এটা তো আছে হুম আগে বিজোড় পরে জোড় এখানে আরেকটা সংখ্যা পেলাম আচ্ছা তিনটেই হবে আচ্ছা দেখি ওই সাত এখানে হবে, সাত। এর আগে বিজোড় তো নাই তাই বাদ এর আগে বিজোড় পরে জোড় তাই তো এখানে আরেকটা পাচ্ছি তাই তো আরেকটা পেলাম এবার হচ্ছে এর আগে কি আছে বিজোড় জোড় তাহলে তো হবে না এর আগে জোড় হবে না এর আগে কি বিজোড় পরে হবে না এর আগে
ওই একটা হবে আবার। এর আগে কি এর আগে বিজোড় বিজোড়, আছে। কিন্তু পরে জোড় না, তাহলে কাটা। এরপর এর আগে বিজোড়, বিজোড় কিন্তু পরে জোড়, তাহলে এটা হবে আরো একটা। চারটে হার আর নাই। তাহলে টোটাল অ্যানসার কত হবে? 4। ও, এগুলো দেখলেই হয়ে যায় চোখ দিয়ে ওগুলো। বুঝতে পেরেছো? তারপরে দাদা দুটো হবে। ঠিক আছে, এই পর্যন্তই ছিল। বন্ধ করতে হবে। বাকি সব বুঝে গেছিস। ভিডিও বন্ধ করতে। ওটা দুটি হবে। এই পয়েন্টটা ভিডিও শেষ আর পারলাম না। এমন ও মিডিল